নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মিস্টার প্রীতম ইউটিউব চ্যানেল। তো আমি প্রীতম। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে নেপালের যে বর্তমান পরিস্থিতি তোমরা সকলেই জানো। নেপালের গণতন্ত্র ভেঙে গেছে। নেপালের যে প্রেসিডেন্ট আর যে প্রধানমন্ত্রী তারা দুজনেই ইস্তফা দিয়ে দিয়েছে। তার কারণ যে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ইউটিউব, ফেসবুক সহ আরও বিভিন্ন অ্যাপ, যে 56টি অ্যাপ নেপাল সরকার ব্যান করে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের মতন ইউটিউবাররা বা ওখানকার যে আমাদের মতন ইউটিউবার, ফেসবুকার যারা এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু পয়সা ইনকাম করে তাদের জন্য। কারণ এই যে প্ল্যাটফর্মগুলো তোমরা সকলেই জানো, আমরা যে ইউটিউবে ভিডিও বানাই কিছু আয়ের জন্য, আমাদের সরকার কোনো কাজ দেয় না। কেন? আমাদের সরকারি বেশি কোনো নেই, প্রকল্প বলো এই ফলে এইসব দিয়ে টাকা পাওয়া যায়, কিন্তু কোনো চাকরি নেই, দেশে চাকরির হাহাকার। তো সেই ক্ষেত্রে থেকে আমরা ইউটিউব, ফেসবুক থেকে যা আর্ন করি সেটাও যদি আমাদের বন্ধ করে দেয় সেটাও খুব খারাপ লাগে। সেই জন্য যে আমাদের মতনই এই নেপালের ভাই বন্ধুরা রাস্তায় নেমেছিল এরম কারণে, তা আমাদের সত্যি খুব খারাপ লেগেছে এরম ব্যান করে দিয়েছে। তো আমি আশা করব যে নেপালের সরকার এটা ঠিক করেনি, কিন্তু সেই জনতারাও ঠিক করেনি যে তাকে যে প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছে ঠিক আছে, কিন্তু তার ঘর ভাঙচুর করা থেকে শুরু করে তার ঘর জ্বালিয়ে দেওয়া, প্রেসিডেন্টের ঘর জ্বালিয়ে দেওয়া, এইগুলো আমার মতে কোনো ঠিক কাজ নয়। কেননা যে সরকারি সম্পত্তি পার্লামেন্ট জ্বালিয়ে দিচ্ছে, সেই পার্লামেন্ট কাদের টাকায় তৈরি হবে? আমাদেরই ট্যাক্সের টাকায় সেই পার্লামেন্ট তৈরি হতে আরও লাখ লাখ টাকা আমাদের থেকেই ট্যাক্সে যাবে। তো সেগুলো তারা বোঝেনি। আমি তাদেরকে একটু বুঝে শুনে কাজ করবেন, কেননা নিজের দেশের ক্ষতি কেউ চায় না। কারণ আপনারা যেটা করছেন নিজেদের দেশের ক্ষতি করছেন। তাই আমি অনুরোধ করব যে আপনারা আর বেশি এইসব বিষয়ে কোনো না দেশকে অশান্ত করে দেশকে শান্ত করুন। তাই আর নেপালের যে সিচুয়েশান দেখতেই পাচ্ছ, ব্যাংক চুরি হয়ে যাচ্ছে, জেল থেকে কয়েদিরা পালিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি আগে আমরা দেখেছি বাংলাদেশেও হয়েছিল 1 বছর আগে, তার কিছু বছর আগে শ্রীলঙ্কাতেও হয়েছিল। তো এই পরিস্থিতি আর যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদেরকেও, ভারতকেও খুব স্বাধীন থাকতে হবে, কারণ এইগুলো কোনো আমাদের মতন যারা করছে কিন্তু পেছন দিকে উস্কানি দিচ্ছে কোনো বাইরের রাষ্ট্র। কারণ বাইরের রাষ্ট্রের মদত ছাড়া এইসব কারণ হবে না। তো এর পেছনে কোন কোন রাষ্ট্রের হাত থাকতে পারে সেটা তোমরা সকলেই জানো। তো নেপাল একটা খুবই ভালো দেশ, আমারও নেপাল যাওয়ার কথা ছিল এই অক্টোবরের 3 তারিখে, যেহেতু সেটা ক্যান্সেল হয়ে যায় এই কারণে যে এখন নেপালে অশান্তি হচ্ছে, তাই সেটা পিছিয়ে 1 মাস পেছনে করে আমরাও যাব নেপাল খুব তাড়াতাড়ি। তো তার জন্য আমরা একটা ভ্লগ চ্যানেল বানাবো। তো সেই চ্যানেলেই তোমরা নেপাল ভ্লগ দেখতে পারবে। তো আশা করি নেপাল খুব তাড়াতাড়ি শান্ত হয়ে পড়বে। নেপালের পরিস্থিতি আগের মতন হয়ে পড়বে, খুব শান্ত দেশ, একটা ভালো দেশ, পাহাড়ি দেশ, খুব ভালো পরিস্থিতি সেখানে। সেখানে গিয়ে সবাই ঘুরতে যায়, একটা ট্যুরিস্ট স্পট, সেটা ল্যান্ডলক দেশ, সেই দেশে কোনো সমুদ্র নেই কিন্তু পাহাড় আছে দেখার মতন, খুব ভালো একটা জায়গা। নেপালে আমাদের পশুপতিনাথ মন্দির থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় স্থান, মনস্কামনা মন্দির থেকে শুরু করে আরও বিভিন্ন স্থান আছে, সেখানে আমরা দেখতে যেতে পারি। তো আরও ভালো দেশ, কিন্তু তাদেরকে আমি একটাই অনুরোধ করব, তোমরা শান্ত হয়ে যাও। যা হওয়ার হয়ে গেছে, এবারে তোমরা তোমাদের মতন যে বর্তমান পরিস্থিতিকে আর উত্তাল না করে শান্তভাবে বসবাস করো। তো এটাই অনুরোধ করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। আর নেপালের সবাই বন্ধুদেরকে জানাবো তোমরা শান্ত হয়ে যাও, দেশকে আর বরবাদ করো না। দেশে যা হয়েছে আর যা হবে ভালোর জন্যই হবে, কিন্তু তোমরা শান্ত হয়ে যাও। তোমাদের ফেসবুক, ইউটিউব সব খুলেই দিয়েছে। তো তোমরা এখন শান্ত হয়ে গিয়ে আগের পরিবেশে ফিরে যাও। ধন্যবাদ।